এই মুহূর্তে পুঁজিবাজারের উন্নয়ন বিষয়ে অনুষ্ঠান চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইফতেখার, আপনি যেমনটি বলছিলেন যে উন্নয়ন বিষয়ে একটি সভা চলছে সিইও ফোরাম, অর্থাৎ শীর্ষস্থানে যে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকগুলোর অ্যাসোসিয়েশনটি রয়েছে সেটির সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে তাদের চেয়ারম্যানের নেতৃত্বে বৈঠকটি হচ্ছে। মূলত সাধারণ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা রয়েছে বা যারা বিনিয়োগকারীদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই বৈঠকটি হচ্ছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে কিন্তু এই ধরনের একটি বৈঠক হয়েছিল, যখন আসলে পুঁজিবাজারের অবস্থা খুব একটা ভালো ছিল না। আপনি নিশ্চয়ই জানেন যে মার্চের শেষ দিক থেকে শুরু করে এবং এপ্রিলের শুরুর সময়টা একেবারেই টালমাটাল অবস্থা ছিল পুঁজিবাজারে। এখনও কিন্তু সেটার রেশ এখনও রয়ে গেছে, যার ফলে সাধারণ বিনিয়োগকারীরা যারা রয়েছেন কিংবা অন্যান্য যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু খুব একটা স্বস্তি পাচ্ছেন না বিনিয়োগ করতে, এবং অনেকে কিন্তু তাদের যে বিনিয়োগটা রয়েছে সেটি তুলে নিচ্ছেন। কেন আসলে অবস্থাটা চলছে, কি জন্য চলছে, এই বিষয়গুলোর কারণ অনুসন্ধান এবং এই বিষয়গুলো নিয়ে নানা বৈঠক করেও কিন্তু শেষ পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি। এবং এই যে আস্থাহীনতা কিংবা আস্থার যে একটা সংকট চলছে, চলমান রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিএসসিতে আমরা দেখেছি, ডিএসসিতে হয়েছে, নানা আলোচনা হচ্ছে, তাও এটার এখনো কোনো সমাধান আসেনি, যার ফলশ্রুতিতে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা এক ধরনের দোটানায় রয়েছেন, যাতে তাদের সেই দোটানাটা কেটে যায় এবং সার্বিকভাবে পুঁজিবাজারের উন্নয়নের জন্য আসলে কি করা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে বলে এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে কিন্তু বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠক শেষেই কিন্তু ডিএসসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে আমাদেরকে আজকের যে আলোচনার বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে বিএসসিসি চেয়ারম্যান নতুন করে আবার যখন তিনি নির্বাচিত হয়েছেন তখন কিন্তু সিএ ফোরাম থেকে তাদের সাথে বৈঠক করা হয়েছে এবং তারা বলেছেন যে সার্বিকভাবে এখন যে অবস্থাটা রয়েছে পুঁজিবাজারে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা চাচ্ছেন যে মার্কেটকে সাপোর্ট করে এবং পুঁজিবাজারকে সামনের দিকে আরও এগিয়ে নিতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া যায়, নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এর বিএসসিসি যারা রয়েছেন তাদের সাথে তারা মূলত আলোচনাগুলো করছেন। একদিকে তারাও কিন্তু এক ধরনের বিপাকে রয়েছেন, তাদের যে বিনিয়োগগুলো রয়েছে বা তাদের যেই আস্থাভাজন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে আসলে কতটা আস্থায় ফিরিয়ে আনা যায়, এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলোচনাটা কিন্তু সেটা নিয়ে হবে বলে এখানকার কয়েকটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। ইফতেখার, এ ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব আল জাবেদ আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে। সেখানে চলছে পুঁজিবাজারের উন্নয়ন বিষয়ে বৈঠক।